প্রশংসনীয় একটি উদ্যোগ। ইসলামী অঙ্গনে এরকম উদ্যোগ আমরা সচরাচর দেখতে পাই না। মানে মূলত জুলাইয়ের স্মৃতিটাকে তুলে ধরার জন্য আজকে এই সাইমুমের আয়োজিত এই ৩৬ জুলাই কালচারাল ফেস্ট। সাইমুম যে আয়োজনটি করেছে জুলাই জাগরণের, নিঃসন্দেহে এটি অনেক প্রশংসনীয় একটি উদ্যোগ। ইসলামী অঙ্গনে এরকম উদ্যোগ আমরা সচরাচর দেখতে পাই না। সাইমুমের এই উদ্যোগটি একটু ব্যতিক্রম ধর্মীয় বটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুলাইয়ে সারা বাংলাদেশের একটা চিত্র এবং সারা বাংলাদেশের যত শহীদ আছেন তারা যারা যারা কোথায় শহীদ হয়েছেন এবং কিভাবে শহীদ হয়েছেন তার একটা বর্ণনা কিন্তু ছোট ছোট করে দেয়া আছে এবং প্রামাণ্য চিত্র সহকারে দেয়া আছে। এছাড়া আপনারা ওই পাশে দেখতে পাবেন শিশুদের জন্য একটা অত্যন্ত আকর্ষণীয় কর্নার করা হয়েছে, সেখানে শিশুদের গেমসের একটা আয়োজন করা আছে। এছাড়া বুক স্টল আছে, খাবারের জন্য আলাদা স্টল আছে। এইখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এখন মঞ্চ নাটক হচ্ছে। এটা আসলে ব্যতিক্রমী আয়োজন এবং মানুষের মাঝে সুস্থ সংস্কৃতি বা ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম একটা মাধ্যমও বলতে পারেন। জুলাইকে ধারণ করে আগামী সুন্দর বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এসেছি ঢাকার সরোয়ার্দী উদ্যানে। এখানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনুষ্ঠানটি চলবে ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত। সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল। আমরা অনেক সংস্কৃতি দেখেছি, অনেক প্রোগ্রাম দেখেছি, অনেক অনুষ্ঠান দেখেছি। তো এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অনেকেই দেখিনি। যারা দেখেনি এখনো তাদেরকে উপভোগ করার অনুরোধ করছি। এখানে শুধু কালচারাল প্রোগ্রামই নয়, এখানে জুলাই যারা শহীদ শাহাদাত বরণ করেছেন তাদেরকে নিয়েও কিছু স্মৃতি আছে। এখানে মূলত জুলাইয়ের স্মৃতিটাকে তুলে ধরার জন্য আজকে এই সাইমুমের আয়োজিত এই ৩৬ জুলাই কালচারাল ফেস্ট। এখানে আয়নাঘর আছে, এখানে শহীদদের স্মরণে মানে বাংলাদেশের মানচিত্র আছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যেসব শহীদরা আছে প্রত্যেকটা শহীদদেরকে নিয়ে এখানে স্মৃতি রয়েছে। অনেক সুন্দর আয়োজন, অনেকগুলো ভালো ভালো স্টল আছে। আমি মনে করি যে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আসবেন, দেখবেন। 4 দিন ব্যাপী চলবে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত।